তো একটা মজার জিনিস দেখি, দাঁড়াও। এই দেখো, তোমাদের জন্য একটা সার্কিট বানায় রাখছি। বেশি কম বেশি জুম হয়ে যেতেছে। এটা দেখো। হ্যাঁ, এইখানে দেখো, এটা একটা ব্যাটারি আছে, 1 ভোল্টের একটা ব্যাটারি। এইখানে আমরা একটা রেজিস্ট্যান্স রাখছি, 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স। তাহলে দেখো সার্কিটে কারেন্টটা কিভাবে ফ্লো করতেছে। এখন আমি যদি এই ব্যাটারিটা খেয়াল করি, এই ব্যাটারিটার ভ্যালুটা দেখি, এখানে ভ্যালুটা হচ্ছে 1 ভোল্ট। আমি চাইলে ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে কি করতে পারি, বাড়াইতে পারি। ব্যাটারির ভোল্টেজটা যদি আমি বাড়াই 2 ভোল্ট করে দিই, তাহলে দেখো কারেন্টের মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 2 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেছে। ঠিক আছে, কারেন্টের ভ্যালু কিন্তু 2 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেছে। এখন বলো, ভোল্টেজটা যদি আরো বাড়াই তাহলে কি হবে? কারেন্টের ভ্যালু আরো বাড়বে নাকি কমবে? কি মনে হয়? ভোল্টেজ যদি বাড়াই, এখানে ভোল্টেজটা কত দেওয়া আছে, 2 ভোল্টের ব্যাটারি। 2 ভোল্টের ব্যাটারি, 1 কিলো ওহম হচ্ছে আমার রোধ। তাহলে রোধটাকে ফিক্সড রেখে আমরা যদি ব্যাটারির ভোল্টেজটা আবার বাড়াই, তো দেখো আমরা ব্যাটারি ভোল্টেজটা বাড়াই, 2 এর জায়গায় এখন 3 করে দিলাম। কারেন্ট আগে ছিল 2 মিলি অ্যাম্পিয়ার, এখন দেখো কারেন্ট হয়ে গেছে 3 মিলি অ্যাম্পিয়ার, কারেন্ট বেড়ে গেছে। তো এই যে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে যে কারেন্ট বাড়তেছে, তো এইটা কে বলছিল বলো তো? তোমাদের কি মনে আছে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়বে? এটা কে বলছিল? এটা কিন্তু ওহমের সূত্র থেকে আসছে। একজন বলতেছে আমি বলছি। তুমি কই বলছো? তোমার নাম তো আমি দেখি নাই বইয়ে। এটা কে বলছে? এটা ওহমের সূত্র। কেউ আরেকজন বলতেছে ফুল বাড়ায় দেন, এই যে ঘুরাইতেছি, ঘুরাইতে থাকি ঘুরাইতে থাকি ঘুরাইতে থাকি, ইচ্ছা মতো ঘুরাইতে থাকি, ও আর বাড়ে না। ও না, বাড়ে তো। কি হয় আল্লাহ জানে কি হয়। 400 মেগাভোল্ট করে দিছি, সার্কিট টার্কিটটা ফাইটা ফুইটা যায়। না না, ঠিক আছে, 400 মেগাভোল্ট করে দিছি। 400 × 10⁶, মেগা মানে তো বুঝছো, 10⁶। না, এখনো যেটা অক্ষতা আছে এটাই তো বেশি। আমরা একটা কাজ করি, রিয়েল লাইফ ফিগারের জায়গায় আসলে বেশি বড় করার দরকার নেই। আমি তোমাদের একটা সার্কিট বানায় দেখাই তাহলে। তো এটা হলো গ্রাউন্ড, ওই যে গ্রাউন্ডের কথা বলতেছিলাম তোমাদের, তাই না? গ্রাউন্ডের রেসপেক্টে হচ্ছে আমাদের কি করতে হবে, সার্কিটটা আঁকতে হবে। আচ্ছা, তো ধরো আমি একটা ব্যাটারি নিলাম। একটা ব্যাটারি নেই, যে এখানে ব্যাটারি আছে অনেকগুলা, যে একটা ব্যাটারি নিলাম। তো এটাকে রোটেট করা যায়, যে এখানে আবার রোটেট করার অপশন আছে। তো ধরো একটা ব্যাটারি, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স, বেশি কিছু না, সুখী পরিবার। একটা ব্যাটারি একটা রেজিস্ট্যান্স। বাট এইবার রেজিস্ট্যান্সটা আগের মতো না নিয়ে আমরা একটা বাতি নেই, একটা বাতি জ্বালাই চলো। এইখানে আছে, এটা মনে হয় বাল্ব, হ্যাঁ এই যে ল্যাম্প। তাহলে এবার আমরা একটা বাতি জ্বালাবো। ঠিক আছে, এখন দেখো এই বাতিটা জ্বালানোর জন্য কি কি লাগবে। আমরা যদি দেখি যে এই বাতির এখানে লেখা আছে ভোল্টেজ হচ্ছে 1.5 এবং পাওয়ার হচ্ছে 30 মিলিওয়াট। তার মানে এই বাতিটা 1.5 ভোল্টেজ পাইলে হচ্ছে জ্বলবে। তাইলে এই ভোল্টেজটা 1 ভোল্ট রাখলে তো তাহলে আর বাতি জ্বালানো যাবে না, তাহলে আমরা 1.5 দিই। এই যে 1.5 দিলাম। তো 1.5 যদি দেই তাহলে বাতিটা হচ্ছে আমার জ্বলবে। ঠিক আছে, আমি এখন এই যে কানেক্ট করে দিই তারগুলা, দিলাম কানেক্ট করে। আর গ্রাউন্ডটাকে দিয়ে দিচ্ছি এই যে ব্যাটারির নেগেটিভ প্রান্ততে। ঠিক আছে, এখন যদি আমি সার্কিটটা রান দেই, তাহলে দেখো এই যে বাতি জ্বলছে আমাদের। এই যে বাতির দুই পাশে বিভব পার্থক্য কত, 1.5 ভোল্ট। এই যে বাতি জ্বলছে। ঠিক আছে, এখন তোমরা দেখো এখানে কারেন্টটা 20 মিলি অ্যাম্পিয়ার। এই 20 মিলি অ্যাম্পিয়ার কিভাবে আসছে বাইর করো দেখি। 20 মিলি অ্যাম্পিয়ার কেমনে আসছে? তোমাদের সূত্র মনে আছে? কতদিন পড়াইছি না, পি সমান সমান কি ভিআই। তাহলে বাতির পাওয়ার দেখাইছিলাম কত তোমাদের, যে এই বাতিটা কত পাওয়ারের। এই যে বাতিটা হচ্ছে 30 মিলিওয়াট পাওয়ারের, খুবই কম, খুবই কম পাওয়ারের বাতি, 30 মিলিওয়াট।
তাহলে বাতির পাওয়ার হচ্ছে 30 মিলিওয়াট, দুই পাশে বিভব পার্থক্য দিছি 1.5। তাহলে কারেন্ট কত ফ্লো করবে এই সার্কিটের মধ্যে দিয়ে, পি সমান ভিআই, সেটা দিয়ে আমরা করতে পারি। তো সেটা দিয়ে করলেই তোমরা ইজিলি আইটা পেয়ে যাবা। করো, করতেই তো বললাম, পি সমান সমান কি ভি আই। বাতির পাওয়ার হচ্ছে 30 মিলিওয়াট। আসছে সবার কারেন্ট কি আসছে? 20 মিলি এম্পিয়ার কারেন্ট আসছে? পিস আসে নাই? আসছে, ঠিক আছে। 30 মিলিওয়াট তো বাতির ক্ষমতা, এই যে মিললেই হইলো, মানে পি ভি আই এগুলো ম্যাচ করতেছে তো, মানে পি ইকুয়াল টু ভিআই তো হইতেছে, না হইলে না তখন চিন্তা ভাবনা করতে হবে। ওকে, এখন একজন কোশ্চেন করছে যে ভাই বাতি এইটা ভোল্টেজ বাড়ায় দিয়ে দেখেন কি হয়। আসো দেখি কি হয়। বাতি তো লাল থেকে সাদা হয়ে যাইতেছে, মানে মনে হয় ফাইটা যাবে এরকম অবস্থা। মানে বাতির রেটিং ছিল কিন্তু 1.5 ভোল্ট ছিল, ওর বেশি কিন্তু দেওয়া উচিত ছিল না বাতিতে। দেখছো বাতি বলছে যে 1.5 ভোল্টের চলবে, বাট তুমি দিতেছো 2.37। এই বাতি যদি এখন ফাটে, এই দোষ কিন্তু তোমাদের। কখন যে ফাটবে না, হইতেছে না। কমাই দিলে মনে ফাইটা যাবে। এই গেছে, ফাইটা গেছে। 830 মিলি ভোল্টে গিয়ে ফেটে গেছে। তো এই সব আকাম কুকাম করা যাবে না, যেটা গায়ে লেখা থাকবে সেটাই আসলে ইউজ করতে হবে। ঠিক আছে, দেখো বাতির রেঞ্জ হচ্ছে 830 মিলি ভোল্ট, কিন্তু তুমি ব্যাটারি দিছো কত ভোল্টের? 1.5 ভোল্টের। এই যে রেটিং এর চেয়ে বেশি দিলে কিন্তু সমস্যা। যে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 2.37। আচ্ছা ধরো সমস্যা নেই, 1ই দিলাম। তারপর এই যে বাতির ভোল্টেজ হচ্ছে 830 মিলি ভোল্ট। ধরো ওই যে 1 ছিল, তো এটা হলো যে একদম অ্যাকুরেট কেস। বাতির ভোল্টেজও 1 ভোল্ট, আবার আমরা ব্যাটারিও দিচ্ছি 1 ভোল্টের, মানে একদম সুন্দর ঠিকঠাক। বাট মিসম্যাচ করলে তখন কি হবে এটা ডাইরেক্ট বলা যায় না। তো আমরা বাসা বাড়িতে যে বাতিগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে 220 ভোল্টের জন্য বানানো, 220 ভোল্টের জন্য। এখন মনে করো বাসা বাড়িতে অনেক সময় ভোল্টেজ আপ ডাউন করে না, এটা কি তোমাদের অনেকের বাসায় হয় যে ভোল্টেজ আপ ডাউন করলে তখন দেখা যায় যে বাতি অনেক ছোট ছোট করে জ্বলে, ডিম ডিম হয়ে জ্বলে, তখন বলতে ভোল্টেজ কমে গেল। আর ভোল্টেজ যখন কমে যায় তখন হচ্ছে ওই বাতি ডিম হয়ে জ্বলে, যেমন এখানে আমরা দেখছিলাম। আরেকবার দেখতে পারি, মজা লাগতেছে। এটা 1 ভোল্ট, এই যে বাতির রেটিং হচ্ছে 1 ভোল্ট। বাতির রেটিং আমরা একটু কমাই দিছিলাম, যে বাতির রেটিং হচ্ছে 1 ভোল্ট, আর এই ব্যাটারিও দিছি 1 ভোল্টের। এখন যদি আমি একটু কমাই দিই, ব্যাটারির ভোল্টেজটা যদি কমাই দিই, তাহলে দেখো এই বাতির উজ্জ্বলতা কমে গেছে আগের থেকে। এটা হচ্ছে ওই যে ব্যাটারির ভোল্টেজ যে আপ ডাউন করে না সেইটা। মনে করো বাসা বাড়িতে ভোল্টেজটা কমে গেলে তখন হচ্ছে বাতির উজ্জ্বলতা কমে যায়। বাট ভোল্টেজ বাড়াই দিলে কি হবে, তখন বাতি ফাইটাও যাইতে পারে, মানে অনেক ঝামেলা টামেলা হইতে পারে, তো ওটা আসলে উচিত না। ঠিক আছে, তো এই সার্কিটটা ওয়েবসাইটটা দেখে রাখো, এটা হচ্ছে এভরি সার্কিট। তোমরা এইখানে যায় হচ্ছে সার্কিট বানায়া নিজেদের মতো আকাম কুকাম যা মন চাই করতে পারো। ওই যারা যারা ফ্যান ফ্রিজ এগুলো আনতে চাইতেছিলা, খুঁজবা এখানে আছে কিনা, ফ্যান আছে কিনা, ফ্রিজ আছে কিনা, লাগলে একটা বড় সড়ো মানে কি বলে কোম্পানি খুলে ফেলবে এখানে, তোমার বাসার সবকিছু এখানে ডিজাইন করবা। এসি জোস, হিটার টিটার যা আছে সব বসাই দিবা, সমস্যা নেই। ঠিক আছে, এরকম আরো ভিডিও দেখতে শিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটিও প্রেস করে নাও এখনই।